ইরানের দুঃসহরাত, স্মরণকালের ভয়াবহ হামলার কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে ইরানের হামলা, মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। আরব দেশগুলোতে হামলা নিয়ে ইরানের স্পষ্ট বার্তা, আক্রান্ত না হলে হামলা করা হবে না বললেন ইরানের প্রেসিডেন্ট। যুদ্ধের মধ্যেই দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কাঁপল ইরান, তবে মেলেনি ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর। ইরান যুদ্ধ নিয়ে হিসেব কষছে চীন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বেইজিং। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্তব্যের জেরে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে ও প্রতিশ্রুতি দিয়েছে যে আর তাদের দিকে গুলি চালাবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম হামলার কারণে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আশেপাশের দেশে হামলা চালানো নিয়ে দুঃখ প্রকাশ করেন। বলেন, প্রথমে হামলা না করলে ইরান আক্রমণ করবে না, যদিও ইরান তার প্রতিবেশীদের উপর হামলা পুরোপুরি বন্ধ করেনি। এদিকে পোস্টের পরের অংশে ট্রাম্প বলেন, আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে। তিনি লিখেন, সম্পূর্ণ ধ্বংস আর নিশ্চিত মৃত্যুর জন্য গুরুতরভাবে বিবেচনাধীন রয়েছে এমন সব এলাকা ও ব্যক্তি গোষ্ঠী যাদের এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্য হিসেবে ধরা হয়নি। ট্রাম্পের এমন মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও তাতিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এবার সংযুক্ত আরব আমিরাতের ইউএই আল দাফরা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। শনিবার দুপুরে ওই হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি। এখনো পর্যন্ত এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য আসেনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান। এতে সেসব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে শীতলতা তৈরি হয়েছে। তবে এবার প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানে আঘাত না এলে আর হামলা করা হবে না। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় এ বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, যেসব প্রতিবেশী দেশ হামলার শিকার হয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করে ইরান। পেজেশকিয়ান আরো বলেন, প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর কোনো আগ্রহ নেই ইরানের। এখন থেকে কোনো প্রতিবেশী দেশ ইরানের উপর আগে হামলা না চালালে তাদের উপর আক্রমণ করা হবে না। এ সময় তিনি সতর্ক করে বলেন, তবে যারা এই মুহূর্তকে কাজে লাগিয়ে ইরানের উপর আক্রমণ চালানোর কথা ভাবছে তারা যেন সাম্রাজ্যবাদের পুতুলে পরিণত না হয়। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার সপ্তম দিনে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ইরানের বন্দর আব্বাসে ৭৪ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইরানের আজকের ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। তবে ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার ইরানের গেরাস অঞ্চলে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ইউএসজিএস জানিয়েছে,
ওই ভূমিকম্পের গভীরতা ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শনিবার 7ম দিনে গড়িয়েছে। দেশ দুটি যৌথভাবে ইরানের উপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। অন্যদিকে পাল্টা জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা